জুলাই মাস থেকে বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে তারেক রহমানের সরকার। নতুন এই বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে সরকারের এই বড় উদ্যোগের সঙ্গে সঙ্গে একটি বিশেষ সুবিধাও বাতিল হয়ে যাচ্ছে। কি সেই বিশেষ সুবিধা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকারি চাকরিজীবীদের জন্য যেমন আসছে সুখবর, ঠিক তেমনি বন্ধ হতে যাচ্ছে একটি চলমান আর্থিক সুবিধা। আগামী জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নতুন এই বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের মূল বেতনের সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি চাকরিজীবীদের জন্য বাতিল হচ্ছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে এই নবম পে স্কেল বৃদ্ধি করা হবে। তবে নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের বর্তমানের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাচ্ছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা 10ম থেকে 20তম গ্রেডে কর্মরত তারা 15% বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে 1ম থেকে 9ম গ্রেডে কর্মরত প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবীরা 10% বিশেষ সুবিধা পান। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, জুলাই থেকে পে স্কেল কার্যকর হলে 10ম থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে 35%। আর প্রথম থেকে 9ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে তাদের মূল বেতনের 40%। বেতন এভাবে 1 লাফে বৃদ্ধি পাওয়ার ফলেই মূলত পূর্বের এই বিশেষ সুবিধা বাতিল করা হবে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশের পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। বাজারে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে এবং অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দিকটা বিবেচনা করে দেখবে সরকার। শেখ ফরিদ, এটিএন নিউজ।